নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 7 তারিখ, মার্কেট জাস্ট বন্ধ হলো। বলা যায় মিরাকেল। নিফটি, ব্যাংক নিফটি সব পজিটিভে বন্ধ করেছে, কিন্তু যেটার জন্য সবাই অপেক্ষা করছিলাম যে একটা হয়তো স্ট্রাইক হবে কি ফুল যুদ্ধেতে ভারত এগোবে, এটা নিয়ে সবাই ভাবছিলাম কবে হবে। কেউ বলছিল নেক্সট উইকে, কেউ বলছিল না আগে, এরকম করে। আসলে এই ব্যাপারগুলো তো বোঝা যায় না। তো যাই হোক, গতকাল রাত্রির 1:05 থেকে 1:30-এর মধ্যে 9খানা জায়গায় স্ট্রাইক করেছে, জঙ্গি নিধন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যেটুকুনি জাস্ট এখনও পুরোটা আমি ডিটেলস দেখিনি, যেটুকুনি দেখলাম, একটা জঙ্গির পুরো ফ্যামিলি 12 জনের মধ্যে 10-11 জনকে মারা গেছে। এটা ভালো, কারণ হচ্ছে জঙ্গিরা ধরে ধরে সাধারণ যে মানুষ তাদের ফ্যামিলি নষ্ট করেছে। তো আমার মনে হয় এটা ঠিকই করেছে। জঙ্গিদের মারার আগে তার ফ্যামিলিদের মারলে জায়গাটা তাদের বোঝা যাবে যে তারা কি করেছে, এবং তাদের হিসাবে তাদের মতো করেই জবাবটা দিতে হবে। খুব সুন্দর কাজ হয়েছে। এবং অপারেশন সিঁদুর বা সিন্দুর যেটা বলা হয়েছে, অসাধারণ নাম। আমি যতদূর মিডিয়া থেকে যেটুকুনি খবর পেলাম, এটা নরেন্দ্র মোদী নিজে নামটা ঠিক করেছেন। তো দারুণ নাম। এবং দুজন লেডি আর্মি আজকে সকালবেলা টোটাল ডেসক্রিপশান দিচ্ছিল, ডেসক্রাইব করেছে কীভাবে কী করেছে না করেছে। অসাধারণ একটা মানে সুন্দর পরিকল্পনা করে ব্যাপারটা এগিয়েছে। এবার ঘটনা হচ্ছে, এখানে কি শেষ? এটা সময় বলবে শেষ না এটা দিয়ে শুরু হলো, সেটা সময় জানা যাবে। তো যাই হোক, কাল যখন রাত্রির বেলা স্ট্রাইক হওয়াতে রাত্রিবেলা বেশ কিছু মেসেজও এসেছিল। সকালে দেখলাম, সকালে অনেকেই ভাবছিল আমাদের সেল সার্কিট হতে পারে, কারণ পাকিস্তান মার্কেট আজকে 6% ডাউনে খুলেছিল। কিন্তু গতকালই আমাদের বলা ছিল যে আজকে মার্কেট পজিটিভ হবে। এবং যারা ফ্রি টেলিগ্রামে আছেন তাদেরকেও আজকে আমি 11টা 11:30 বলেই দিয়েছিলাম যে সেকেন্ড হাফ থেকে মার্কেট কিন্তু গ্রিনে থাকবে আপ টু কালকের ফার্স্ট হাফ অবধি। তো আজকে তো দেখা গেল দিনের শেষে ব্যাংক নিফটি তো প্রচণ্ডই ভালো। তো যা বলেছি আপাতত সেই দিকেই গেছে। আর আগে ভিডিওয়ে বলে গেছিলাম যে এয়ার স্ট্রাইক আসতে চলেছে কি আমাদের মার্কেটে, এবং ডেট বলা ছিল যে একটা ডেটে আমাদের মার্কেট ডাউনসাইড হবে। এবং এই ডেটটা কিন্তু মে মাসের আগেই আমরা যে গ্রুপ চালু করি, প্রিমিয়াম গ্রুপ, অবশ্যই প্রিমিয়াম গ্রুপ, সেখানে ডিটেলস মান্থলি প্রত্যেক মাস ধরে ধরে ডেটগুলো প্রথমেই বলা থাকে। তো ডেটটা দেয়া ছিল 6 তারিখ, এবং তার আগে আমরা আমাদের শর্ট পজিশান টোটাল নিয়ে গেছিলাম। এবং আজকে সকালে যা শর্ট পজিশান ডেলিভারি নিয়ে গেছি, সকাল 9:15 মার্কেট খোলার আগেই কিন্তু আমরা গ্রুপে বলে দিয়েছিলাম যে টোটাল যা আছে এক্সিট করে দিতে। টোটাল মার্কেট খোলার আগেই বলেছি, খোলার সাথে সাথে এক্সিট করে দেবেন। তার কারণ তারপর আমরা কল বাই করব, এবং তারপর কল বাই করে সম্ভবত 24,300 কল বাই করে খুব ভালো পয়সা পেয়েছি। এবং সেটাও পেয়েছি 10-15 মিনিটের মধ্যেই করে। আমরা শান্ত হয়ে বসে আছি। খুব ভালো গেছে। আগের দিন ইউটিউবে কমেন্টসে দেখলাম একজন বলছে দাদা এখানে ডেট বলার জন্য, কিন্তু এটা সম্ভব নয়। কারণ যারা বিশ্বাস করে ভরসা করে টাকা দিয়ে একটা গ্রুপ জয়েন করছেন, প্রিমিয়াম গ্রুপ, তাদের জন্য কিছু রাখাটা দরকার। কারণ এই ডেটগুলো বলা বা এই স্টাডিটা কিন্তু ছোটোখাটো স্টাডি নয় যে আমি লাইন চার্ট বা কোনো একটা ক্যান্ডেল স্টিক দেখে আমি ডেটগুলো বলে দেবো। আর এখন যে মার্কেটটা প্রচণ্ডই টাফ মার্কেট। প্রত্যেক নিয়ত কিন্তু নিজেকে আপডেট রাখতে হবে, নতুন করে পড়াশোনা করতে হবে।
ওই পুরনো ক্যান্ডেল স্টিক বা ওই ইন্ডিকেটারের গল্প দেখলে কিন্তু আজকের মার্কেটে কিছু কাজ করা যাবে না। কারণ ওই সব ইন্ডিকেটার যখন আপনাকে বাই সিগন্যাল দেবে তখন দেখবেন অলরেডি কাজ হয়ে গেছে, তারপর থেকেই মার্কেট নিচের দিকে যাবে, অর্থাৎ ফলস বাই হিসেবে দেখা যাবে। তো অ্যাডভান্স যেভাবে মার্কেট এগোচ্ছে আমাদেরও অ্যাডভান্স হতে হয়, পড়াশোনা নিজে থেকে করতে হয়। সবসময় সব কোর্স দিয়ে কিন্তু কিছু হয় না। তো যাই হোক, মোদ্দা কথা, অনেক আগে থেকে যারা রেগুলার ভিডিও দেখেন তাদের বলেছিলাম মার্চ মাস থেকে কিন্তু ধামাকা হবে অপশানের ক্ষেত্রে, এবং যারা গ্রুপে আছে প্রিমিয়াম গ্রুপে তারা জানে মার্চ মাস থেকে কিভাবে কাজ চলছে এবং কিভাবে ধামাকা হচ্ছে। সবথেকে বড় কথা, এখন ম্যাক্সিমাম যারা অপশানে কাজ করছেন, আমার যতটুকুনি মানে আমার কাছে গ্রুপ ছাড়াও বেশ কিছু কিছু মেসেজ মাঝে মাঝে আমার কাছে আসে, সেখান থেকে দেখতে পাই ভালো অবস্থা নয়। তো যাই হোক, হয়তো অনেকের ভালো হয়তো করে, জানি না, আমার কাছে যা মেসেজ এসছে, তবে মার্কেট যেভাবে দেখাচ্ছে সেটা কিন্তু নর্মাল স্টাডিতে এই মার্কেটকে ধরাটা কিন্তু খুব টাফ। আবারও বলছি, নেক্সট কিন্তু ডেট আসছে, সেই ডেটটা অলরেডি গ্রুপে বলা আছে, আপনারাও সাবধানে থাকবেন। কারণ সবসময় যেটা দেখাবে মার্কেট সেটা কিন্তু সবসময় ঠিক হবে না। মার্কেট কিন্তু এখনও নিচের দিক বাকি আছে, অর্থাৎ এই নয় যে একটা যুদ্ধ আজকে হয়ে গেল তারপর মার্কেট প্লাস, বা কালকে হয়তো আপনারা সকালের দিকে গ্রিন দেখবেন, কালকে নিফটি এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি, গ্রিন দেখলেন সব কিছু ভুলে গেলেন, তাহলে কিন্তু গন্ডগোল আছে। প্রতিদিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক হাফে কিন্তু মার্কেট চেঞ্জ হচ্ছে মার্কেটের মতো। তো সেই হিসাবে বুঝে শুনে কাজ করবেন। যদি মনে করেন আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন, জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। হোয়াটসঅ্যাপ করলে নাম, কোথায় থাকেন, সেলফি ফটো দিলে ডিটেলস বলে দেওয়া হয়। এছাড়া থাম্বনেলে থাকেই, খুব নমিনাল চার্জ রাখা আছে। যাদের মনে হবে করবেন, যাদের মনে হবে না তারা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও থাকতে পারেন, ওখানেও মাঝে মাঝে আপডেট কিছু দেওয়া হয়। এছাড়াও নিজেরাও কাজ করলে খুব দেখে শুনে কাজ করবেন, কোয়ান্টিটি খুব বড় নেবেন না, আর পয়সা পেলে পয়সা নেবেন। কারণ আজকে যে জায়গায় সকালবেলা দেখাচ্ছে বিকালে নাও দেখাতে পারে, এই জিনিসটাই কিন্তু এখন চলছে এবং এটা চলবেও এখন বেশ কয়েক মাস ধরে এরকম চলবে। তো সেই হিসাবে একটু সাবধান। আবারও বলছি, নেক্সট ডেট কিন্তু আসছে, সেই হিসাবে একটু সাবধান থাকাটা উচিত বলে আমার মনে হয়। এবার আসি নিফটির যে জায়গাটা আজকে হয়েছে 24,414, এটা 24,500 থেকে 600 যেতেই পারে, এবং সাপোর্ট আছে 24,200 এবং 24,058। আর ব্যাঙ্ক নিফটি একটু স্ট্রং দেখাচ্ছে নিফটির তুলনায়, যেহেতু ব্যাঙ্ক নিফটিটা নিফটির তুলনায় একটু বেশি পড়েও ছিল। তো ব্যাঙ্ক নিফটি 54,610, উপরের দিকে 55,043 থেকে 55,370 এরকম একটা জায়গায় যেতে পারে। সাপোর্ট 54,200, এই মোটামুটি রাউন্ড ফিগারে এইরকম একটা জায়গায় রইল। কালকে আমার ধারণা ফার্স্ট হাফ বা 2টো 2:30 অবধি হয়তো মার্কেটটা একটা পজিটিভ জোন হিসাবে থাকতে পারে। তারপর তো এক্সপায়ারির খেলা চলে আসবে, অর্থাৎ এদিক ওদিক হবে, হয়তো ডাউনও আসতে পারে, নিচের দিকেও যেতে পারে। যে কারণ এক্সপায়ারি যখন লাস্ট 1 ঘন্টা তখন কিন্তু কোনো টেকনিক্যাল মানে না, তখন একটু এদিক ওদিক ব্যাপারটা চলে। এই গেল আজকের বৃহস্পতিবার। কারণ আবার তো আমি বৃহস্পতিবার, আজকে বুধবার, বৃহস্পতি শুক্রবার তো আবার ভিডিও করব নেক্সট উইকের জন্য। একটাই কথা বলছি যে প্যানিককে কাজ করবেন না, এবং এটাও ভাববেন না যে এই যে যুদ্ধ বা যে ট্যারিফ নিয়ে যে এতদিন অশান্তি চলছিল, হঠাৎ যেন মনে হচ্ছে সব শান্ত হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা নয়, পরে কিন্তু এই ব্যাপারটাও কিন্তু আবার উঠতে পারে। তো মার্কেট যদি নিচের দিকে যাওয়ার থাকে, কারণ মার্কেট কিছু না কিছু খুঁজে নেবে। আবার যে বড় কারণগুলো আমরা ধরে বসে থাকব, সেই দেখে অনেকে পুট বাই করে থাকব,
তাদেরকে কিন্তু পয়সা দেবে না। আবার যখন দেখবো ব্রেকআউট হয়ে গেছে বলে কল বাই করে থাকবে। এবং সবথেকে বড় কথা যেটা আপনাদের আমি বারংবার এর আগেও বলেছি, যে আপনার যদি মনে হয় মার্কেট ওপর দিকে যাবে, আপনি যদি অপশানে কাজ করেন, ফিউচারে করলে তো ঠিক আছে, অপশানে যদি করেন তাহলে আপনি কল কিনলেন, এবার দেখলেন আপনার কথা অনুযায়ী মার্কেট সত্যিও পড়ে গেল, কিন্তু আপনার কলটার দাম বাড়লো না, উল্টে কলের দাম পড়ে গেল, এরকম কিন্তু এখন হচ্ছে। অর্থাৎ সঠিক স্ট্রাইক প্রাইস এবং সঠিক এক্সপায়ারি এই দুটোই বাঁচতে হবে, মানে টাইমিং করতে হবে, যেটা এখন প্রচণ্ড টাফ কাজ টাইমিং করা, সেই টাইমিংটা করতে হবে। যদি টাইমিং করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পয়সা আপনারা পাবেন, কারণ এটাই মার্কেটের নিয়ম, যত লোক পয়সা লস করবে ঠিক ওই পয়সাটাই যারা প্রফিট করে তাদের পকেটেই যায়। এটা আজকে না, সারা জীবনই শেয়ার মার্কেটের এটাই নিয়ম। তো যাই হোক, আজকে 11 মিনিট হয়ে গেল, আর কয়েকজন বলেছেন এখানে লাগিয়ে একটু কথাবার্তা বলতে। আমার একটা নতুন কেনা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউজ করতে পারিনি, কোনো একটা প্রবলেম হয়েছিল বলে নতুন তো দেখছি আমি এই মাসে না হলে নেক্সট মাসে, কারণ এখন আমি প্রচণ্ড প্রেশারে আছি, কারণ এখন মার্কেট যেহেতু প্রচুর ভোলাটিলিটি হচ্ছে, ওই জন্য প্রত্যেক দিন এখন 4-5 ঘন্টা করে পড়াশোনা করতে হয়, বিভিন্নভাবে আরও কিছু রিসার্চ, নতুন জিনিসপত্র বার করা, যে নতুন করে ডেট আরও মডিফাই করা, ইত্যাদি ইত্যাদি, আরও নিজেকে আপডেট করার চেষ্টা করছি, তার জন্য একটু প্রেশারেও আছি। তো আশা করছি আজকের ভয়েসটা হয়তো আপনারা শুনতে অসুবিধা হবে না। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দেবেন, তাহলে যখনই ভিডিও আসবে আপনাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা গ্রুপ জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে হয় আমি নাহলে স্টাফ যে থাকবে সে আপনাদের অ্যান্সার দিয়ে দেবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।